এখান থেকে একটা গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, আপনারা পাচ্ছেন না? পাচ্ছেন আপনারা? আমি সে আশা থেকে পাচ্ছি, আপনারা পাচ্ছেন না? কি বাজে একটা গন্ধ। তুমি পাচ্ছ দিদা? তুমি পাচ্ছ? পেছন দিক থেকে আসছে না, এখান থেকে। এখানে নয়, জটিলার ঘরে। বড়াইমা বলে কি গন্ধ রে জটিলা তোদের ঘর থেকে। জটিলা বলে বড়াইমা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াইমা বলে জানি জটিলা, আর যখন তোদের ঘর দিয়ে আসি দেখি কিনা ওই ঘরে 9খানা জানালা দরজা। একটা জানালা দিয়ে দেখি তার ভিতরে দধি দুগ্ধ ঘৃত ছানা আছে, জানিস? বেচে কেনা বিহানে না পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের এই দেহের 9খানা জানালা দরজা আছে। কান জানালা দিয়ে গুরুদেব প্রবেশ করে দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজনরূপী দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে। সাধুর হাটে বেচে কেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। কেন? আচ্ছা একটা কথা বলি, বাইরের এই যে মন্দিরগুলো দেখছেন, এই মন্দিরগুলো কে তৈরি করেছে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে সাধারণ মানুষ। আর এই দেহ মন্দিরটা কে তৈরি করেছে? ভগবান তৈরি করেছে। বাইরের যে মন্দির আমার গোবিন্দ সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা ধূপ জ্বালি, দীপ জ্বালি। কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, সেই মন্দিরে আমরা কি জ্বালি? বিড়ি, সিগারেট। বাইরের মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে তোর প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। আর দেহ মন্দির যে আমার গোবিন্দ তৈরি করলো, সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সর্বদা আমার গোবিন্দ তিনি হৃদয়ে জেগে বসে আছে। রাধে রাধে। গোবিন্দ বলল আমি যদি তোর হৃদয়ে না থাকি তবে তোর চলার ক্ষমতা নেই। কেন? গোবিন্দ বলছে আমি একটা পায়খানার কিটের মধ্যেও থাকি। গোবিন্দকে প্রশ্ন করুন তো, তুমি পায়খানার কিটের মধ্যে বাস করো কেন? বলে ওকে সবাই ত্যাগ করেছে, কিন্তু আমি এখন ওকে ত্যাগ করিনি। আমি ওকে ধীরে ধীরে আবার পশু জন্ম দেব, আবার পক্ষী জন্ম দেব, আবার ওকে মানব করব, আবার গুরুরূপে কৃপা করব, সাধুরূপে কৃপা করব। যতক্ষণ ওকে আমি আমার বৈকুণ্ঠে আনবো আমি থামবো না। তাই সবার মধ্যে গোবিন্দ আছে। এই আপনকে ভুলে আছি মা, আপনকে। গোবিন্দ যে আমার সবচেয়ে আপন, এই কথাটা আমাদের আর স্মরণ নাই। তাহলে বলুন, খেজুর গাছের মতো বেঁচে থেকে লাভ কি? তাল গাছের মতো উঁচু হয়ে লাভ কি যদি তোমার ভজন না থাকে? খেজুর গাছে বসতে পারে কোনো কোকিল? তাল গাছে বসতে পারে? ডাকতে পারে অসত্য বৃক্ষে, ডাকতে পারে বড় বৃক্ষে। তেমনি ধনের গর্ভ আছে, মানের অহংকার আছে, ওখানে বসে কখনো ভজন রূপ কোকিল ডাকে না। আপনকে ভুলে গিয়েছে বলেই আমাদের এত দুর্দশা। হরি বল। তো বাইরের যে মন্দির ভগবান তৈরি করলো, ওই মন্দিরে আমরা জল ঢালি, শুদ্ধ গঙ্গা জল, দুধ ঢালি। কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, ওই মন্দিরে আমরা কি ঢালি? মদ ঢালি। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, ওই মন্দিরে কেউ মাছ মাংস তোলেন? তুললে অপরাধ হয়। দেহ মন্দির যেটা গোবিন্দ তৈরি করলে একাদশীর দিনেও তো মাংস বাদ দেয়। বলুন, বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, ওই মন্দিরে প্লেট পাথর বসালাম। কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এ মন্দিরে তো কই একবার ভক্তির প্লেট বসালাম না, ভক্তির পাথর বসালাম না। আমরা দীপাবলিতে কি জ্বালি? কদিন আগে গেল, প্রদীপ জ্বালি, আলো জ্বালি।
বাইরে অন্ধকার বলে তো আলো জ্বালিয়ে এত আলো দিয়েছে, বাইরে অন্ধকার বলেই আলোটা দিয়েছে, বাইরে অন্ধকার বলে আলো দিয়েছেন, কিন্তু হৃদয়ে অনাদি কাল হতে যে অজ্ঞানতা রূপ অহংকার রূপ অন্ধকার আছে, কই সেখানে তো একবার কৃষ্ণ প্রেমের প্রদীপ জ্বালাবার চেষ্টা করলাম না? হরি বল। রং খেলি কবে আমরা? হোলির দিনে। এগুলো একটু বসে বসে ভাববেন, আমি কথাগুলো বলছি, বাড়ি যাওয়ার সময় ভাববেন। হোলি খেলি তো আমরা বাইরে রঙে রাঙিয়ে দিই। আরে বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টা তো আগে রঙে রাঙাও। যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল শবরী, যে রং মীরা শবরী এরা লাগিয়েছে, এই রং লাগাও। বাইরে লাগিয়ে রাখলে, ভেতরে ভক্তি রংটা লাগালেই গোবিন্দ তোমার হৃদয়ে থাকবে। বাইরের মন্দির, যে মন্দির গোবিন্দ তৈরি করলো, ওই মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা রামকে বসালাম, কিন্তু হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ বাবাকে মানেনি, মাকে মানেনি, আমরাও তাই করছি। আমরা তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে কি তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। আমরা দুর্গাপূজার অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই নতুন জামা কাপড় পরে, স্ত্রীকে নিয়ে পুত্রকে নিয়ে। ঘরের বৃদ্ধ বাবা মা একটা কাপড় পায় না, দরজার ধারে পড়ে আছে। মা দুর্গা তাদেরকে বলতে চাইছো, রে মাটির দেবদেবী পুজিস রে, তুই আগে তোর ঘরের দুটো দেবদেবীকে পূজা। হরি বল, হরি বল। জীবন্ত দেবদেবী পেল না, আমাকে তোরা কি দিবি? বাইরের মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। তা জটিলা বড়াই মা তখন জটিলাকে বলছে, জটিলা আয় জটিলা, তোদের ঘরে এত অশান্তি, তা নিধুবনে শ্যামা মায়ের মন্দির আছে, ওখান থেকে তোদের বউকে প্রণাম করিয়ে নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ বুড়িমা যাও তো, কিন্তু বড়াই মা বলছে নিয়ে যাই, অসুবিধা নাই তো। জটিলা বলছে যাচ্ছ যাও, তবে শুনে রেখে দাও, এই বউ যেন সেই নাম না করে, আমার দিকে তাকা, সেই নাম, বউ যেন সেই নাম না করে। সেই নাম, সেই নাম, সেই নাম মানে তার নাম, তার নাম মানে কেসে, সেই নাম। আবার বলে সেই নাম কি কেসে? আরে সেই নাম। জটিলা বলে, বড়াইমা বলে কার নাম? মুখে বল। বড়াইমা কিন্তু জানে কৃষ্ণ নাম, মনে মনে বলছে আজকে জটিলাকে কৃষ্ণ বলেই ছাড়বো। তাই বলছি কার নাম মুখে বল, বলে না ও নাম মুখে বলা যাবে না। কেন? মুখে বললে বুকে ঢুকে যাবে, ও নাম মুখে বলা যাবে না। বড়াইমা বললো যদি না বলিস, রাস্তায় যেতে যেতে বউ যদি সেই নাম করে, আমি তো তাকে বারণ করতে পারবো না, তুই বল। জটিলা বলল বলছি, তবে সাটে সাটে বলি শোন। হ্যাঁ সাটে সাটে বোঝেন? সাটে সাটে বোঝেন না? আগেকার দিনে যখন মোবাইল ছিল না, মানে মোবাইল ছিল না, এখন যেমন হ্যালো সব গেল, তখন তো তা ছিল না। তখন সাটে সাটে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো, চোখের ইশারায় প্রেম হতো। তা আমি একটু সাটে সাটে বলি শোন। হ্যাঁ সে বৃন্দাবনের সবার বড়, বৃন্দাবনের সবার বড়, হ্যাঁ পৃথিবীর বড়। সে কে? বড়াইমা। ওই যে বড়াইমা তো জানে কৃষ্ণ নাম, ওই যে জটিলাকে কৃষ্ণ বলাবে, ও বৃন্দাবনের সবার বড়। বুঝেছি বুঝেছি, বলরাম হবে গো, বলরাম গাবে গো, বলরাম হবে গো,
সবারই বড় বলরাম হবে গো। ওরে না না না, তাহলে সে কে? বলরাম না, তাহলে কে? কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে। ওই কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, সে কাছাকাছি এসেছে। ওই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। ওই বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই এই বললে তো মিটে যায়। এই বুঝেছি বুঝেছি, মধুমঙ্গল হবে গো, বুঝি মধু মঙ্গল হবে গো। ওই মধুমঙ্গল হবে গো, মধুমঙ্গল হবে গো, বুঝি মধু মঙ্গল হবে গো। ওই মধুমঙ্গল হবে গো। বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো, এই বলরামের ছোট ভাই মধু মঙ্গল হবে গো। বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো। আরে না, মধুমঙ্গল না, মধু মঙ্গল নয়, না। তাহলে সে কে? আমার কানে কানে বলে, আমি কাউকে বলবো না। জটিলা অমনি কানে গিয়ে বলছে, শোন শোন, কানে ধারে কৃষ্ণ। যেই কৃষ্ণ বলেছে অমনি বড়াইমা বলছে, বলি আজি জন্ম ধন্য হলো। আজ জন্ম ধন্য হলো, ওই আজি জন্ম ধন্য হলো, আজি জন্ম ধন্য হলো, আজ জন্ম ধন্য হলো। ওই আজি জন্ম ধন্য হলো। তাদের মুখে নাম শুনে আজি জন্ম ধন্য হলো। বাদিনীর মুখে কৃষ্ণ নাম শুনে আজ জন্ম ধন্য হলো। বাদিনীর মুখে নাম শুনে আজি জন্ম ধন্য হলো। বাদিনীর মুখে নাম শুনে আজ জন্ম ধন্য হয়ে গেছে। জীবনে যে হরি বলেন না, সে হরি বলেছে, ওই জন্য জন্ম ধন্য হয়ে গেছে। কেমন? এক কাপড় ব্যবসায়ী সারাটা জীবন ব্যবসা করেছে, ব্যবসা করে মরে যাবে যাবে ভাব বলছে। আবার বড় ছেলে বলে, এই তো বাবা আমি তোমার মাথার ধারে। আমার মেজো ছেলে মেজো বলে, ও বাবা আমি এই তো তোমার পাশে। আবার ছোট বলে, এই তো বাবা আমি তোমার পায়ের ধারে। ওরে তোরা সব এখানে, তবে দোকানে কে? মরার সময়ও বলে দোকানে কে? তো ছেলেরা মনে মনে বলছে, বাবা মরে যাবে ভাত, তাও মরে না। তা এক ব্রাহ্মণকে ডেকে চন্দ্রায়ণ করে নেওয়া হবে। ব্যাস, ব্রাহ্মণকে ডেকে এনেছে। সে বলছে, বলো তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও তখন বলছে, বলবো না। তা ব্রাহ্মণ মনে মনে ভাবছে হয়তো এত বড় কথা বলতে পারবে না। আচ্ছা বলো তো একবার, নিতাই গৌর হরি বল। ও তখন বলছে, অত শত কথা বলতে পারবো না। অত শত কথা বলতে পারবো না, এটা বলতে পারলো। নিতাই গৌর হরি বল, এটা আর বলতে পারলো না। জগতে কিছু কিছু মানুষ আছে, এরা মরার সময়ও হরি বলতে চায় না। কেমন না, সব সময় হরি বললে তবেই তো মরার সময় হরি আসে। টিয়াকে আপনি বললেন রাধা বল, টিয়া রাধা বলে, কৃষ্ণ বল, টিয়া কৃষ্ণ বলে। কিন্তু টিয়ারে যখন বিড়ালে ধরে, আর টিয়া কৃষ্ণ রাধা কিচ্ছু বলে না। কেন? ওই কৃষ্ণ কথাটা না মুখে বলা থাকলে মরার সময় কৃষ্ণ নামটা উচ্চারণ হয় না। এই জন্য হরি নামে গোবিন্দকে ডাকলে তার নামেই গোবিন্দ নেমে আসে। কেমন আসতে গোবিন্দকে তুমি এতটুকু দিলে, আর গোবিন্দকে একটু মন দিয়ে ডাকলেই যে গোবিন্দ তাকে কৃপা করার একটা ছোট্ট প্রমাণ। যখন দুর্যোধন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আগামী কল্লপ্রাতে, মানে বেহাই মহাশয় আগামী কল্লপ্রাতে মম গৃহে আদিত্য গ্রহণ করিও, মানে কালকে আমার ঘরে দুপুর বেলায় তুমি খেও। কৃষ্ণ বলেছিল ঠিক আছে যাব। পরের দিন যাচ্ছে, যেতে যেতে ওই রাস্তায় বসে আছে সর্বহারা বিদুর।
বিদুর তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো দুর্যোধনের রাজপ্রাসাদে রাজভোগ গ্রহণ করতে যাচ্ছ, রাধে তা আমার তালপাতার কুঠিরে একটু তোমার চরণ ধুলা দিও। কৃষ্ণ বলেছিল, না, সময় নাই, যদি না যাও আমি আমার এই আঁচলটা পেতে দিচ্ছি, আমার আঁচলে তোমার চরণ ধুলা দাও। তাও দিলেন না। কেন? যে করে আমার আশ তার করি সর্বনাশ। তারপরেও যে ছাড়ে না আমার পাশ, তার হই আমি দাসের দাস। হরি বল, হরি বল। দিলেন না। বিদুর যখন ফিরে এলেন, বিদুরের স্ত্রীর নাম কি ছিল? পরাশরী। পরাশরী বিদুরকে জিজ্ঞাসা করছে, স্বামী কৃষ্ণ আসেনি? বিদুর তখন বলছে, না গো পরাশরী, আমি কৃষ্ণকে এত করে বললাম, তুমি যাচ্ছ যাও, কিন্তু একটুখানি তোমার ওই রঙা চরণ ধুলো আমার তালপাতার কুঠিরে দিও। রাধে রাধে। কৃষ্ণ বলল, আসতে পারবো না। পরাশরী বলল, স্বামী আপনি কোনোদিনও আর কৃষ্ণকে ডাকতে যাবেন না। কৃষ্ণের যদি ইচ্ছা হয় কৃষ্ণ নিজে আসবে আমার ঘরে, আপনি আর ডাকতে যাবেন না। দৃঢ় প্রতিজ্ঞা করলেন বিদুর। বিদুর যেই না গঙ্গায় স্নানে গেলেন, শত সহস্র ছিদ্র একটা কাপড় নাভি পর্যন্ত সরোবরে দাঁড়িয়ে স্নান করছে। কিন্তু প্রেমের জলে ডাকলে কি আমার গোবিন্দ তার ঘরে না এসে থাকতে পারে গো? হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আমরা বলি ভগবান নাই কেন, সে কি আমাকে দেখা দেয়? আগে এদের মতো ডাকো, ডাকার মতো ডাকলে সে কি না এসে থাকতে পারে? রাধে রাধে। তখন যেই না পরাশরী কাঁদছে, অমনি কৃষ্ণ এসে আর পরাশরীর দরজায় ধাক্কা দিয়েছে। পিসিমা, ও পিসিমা। আহা, কেমন মধু মাখানো ডাক। পরাশরী বলছে, কে 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 আমাকে পিসিমা বলে ডাকছে? কে কে এমন সুধা মাখা কণ্ঠে আমাকে পিসিমা পিসিমা বলে ডাকছে? ছুটতে ছুটতে গিয়ে দরজাটা খুলে দেখে কিনা কৃষ্ণ। রাধে। কৃষ্ণ দয়াময়, এতদিন পরে হতভাগিনীর কথা তোমার মনে পড়েছে। হরি বল, হরি বল। এসো আমার গৃহে, এসো এসো, আমি তোমাকে বসতে দেব কোথায় বলো তো? আমার তো বসতে দেওয়ার মতো জায়গাটুকু নয়। হরি বল, রাধে রাধে। এতদিন পরে আমার গৃহে এসেছো, তোমাকে একটু বসতে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। কৃষ্ণ বলল, পিসিমা বসবো না, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও না। পরাশরী ছুটতে ছুটতে ঘরে গিয়ে দেখেছে কিনা একটা কলা। পরাশরী কলাটাকে নিয়ে এসে খোসাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণের মুখে ধরে বলছি, কৃষ্ণ খাও। রাধে রাধে। কতখানি প্রেম, কতটা ভালোবাসা। কৃষ্ণ বলে যে একবার কাঁদতে পেরেছে, সে আর ইহ জগতে থাকতে পারে না। জগতে তারা যত ব্যথা লাঞ্ছনা আসুক না কেন, যে কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে, জগতে তার আর কোনো ব্যথা থাকে না। বিদুরের কানে খবর গেল তোমার ঘরে কৃষ্ণ এসেছে। বিদুর এমনি ছুটতে ছুটতে স্নান করে কাপড়টা নিংড়াচ্ছিল, উলঙ্গ অবস্থায় পাগলের মতো ছুটতে ছুটতে এসেছে। কৃষ্ণ এসে দেখছে পরাশরী কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছে। বিদুর বলছে, পরাশরী তুমি কি পাগলিনী হয়েছ? রাধে রাধে। আমাদের বাড়ি এতদিন পরে কৃষ্ণ এসেছে, তুমি তাকে কলার খোসা খাওয়াচ্ছ। পরাশরী বলছে, আমি নাই পাগলিনী হয়েছে, তুমি কি হয়েছ? কাপড়টুকু পরে আসার সময় পেলে না। বিদুর তখন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ ইহ জগতে যার দেহে ব্যথা,
তার যেমন নিজের কাপড়ের ঠিক থাকে না, হরি বল। তেমনি কৃষ্ণ ব্যথা যার একবার হৃদয়ে জাগরিত হয়েছে তার ইহ জগতে কোনো কাপড়ের লজ্জা শরমের ভয় থাকে না। হরি বল হরি বল। কে আছে আমার? কৃষ্ণ তুমি তো জানো পাঁচতলা বাড়িতে যে জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, ভ্যান চালিয়ে খায় তার ঘরে যে জন্মায় সে উলঙ্গ হয়ে জন্মায়, পাঁচতলা বাড়ি থেকে যে চলে যায় উলঙ্গ হয়ে চলে যায়, যে ভ্যান চালিয়ে খায় তার ঘরে থেকে কেউ যদি চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়। যাওয়া আসার রাস্তাটা শুধু উলঙ্গ, মাঝখানে কটা দিন বেশভূষণে সুসজ্জিত হয়। তাই গোবিন্দ তুমি আমাকে আশীর্বাদ করো, যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন কামনা বাসনার বসন খুলে ফেলে আমি যেন কৃষ্ণ বলে চোখের জলে ভাসতে পারি, এ বিনা আমি আর কিছু চাই না। কৃষ্ণ নামে বিকারি আমি, কৃষ্ণেরই গান গেয়েছি, তারি ঠিকানা পথে চলেছি। কৃষ্ণ না ছাড়া কে আছে আমার, ও গো দয়াময়, ও গো করুণাময়, ও গো কৃপাময়। আসতে তাই আচ্ছা শোন, তাহলে যাই, অসুবিধা নাই তো আর, তাহলে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? এবার রাধা রানীর সখী সবাই মিলে সাজিয়ে গুজিয়ে আমার রাধা রানী চলেছেন কৃষ্ণ দর্শনে। যাবেন তো সবাই কৃষ্ণ দর্শনে? কৃষ্ণ দর্শনে যেতে হলে শুধু যাওয়া যায় না, উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করতে হয়। সবাই মিলে একটু উলুধ্বনি করুন তো। বাহ বাহ বাহ, নিতাই গৌর হরি বল। রাধারানী চলেছেন, ভাবটা কেমন? আজ চলু রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী। সঙ্গেতে চলে আমার যতে গো সখিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, আগে আগে যাই ললিতা পিছে রাধা রানী, চলো চলো রে চলো চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী। আজো চলো রে আজো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, সঙ্গেতে চলে আমার রাধা ঠাকুরানী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী। বলো রাধা রানী কি জয়। রাধারানী যাওয়ার ভঙ্গিমাটা কেমন জানেন? ওগো রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে, রঙ্গিনী সঙ্গিনী সাথে চলিল সে রাজপথে, রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে, কৃষ্ণ নাম জপিতে জপিতে যাই কৃষ্ণ নামে জপিতে
জপিতে আর কৃষ্ণ নাম জপিতে জপিতে চিনি ফেনি আর কলা হরিকন্দ ফুলের ডালা চিনি ফেনি আর কলা ঘরে কন্দ ফুলের ডালা চিনি ফেনি আর কলা হরিকন্দ ফুলের ডালা নিয়ে চলে সখীর সহিতে রাধা রানী নিয়ে চলে চোখের সহিতে যাই রাধা রানী নিয়ে চলে সখীর সহিত রাধা রানী আমার। রাধা রানী যাচ্ছেন তপন তাপিত কত কুসংকর শত শত মুক্তাকিত কত কুসংগর শত শত তপন তাপিত কত কুসংকর শত শত। তপন মানে কি? সূর্য। সূর্যের তাপে ব্রজের ধুলি গরম হয়ে আছে, তো তার উপর দিয়ে রাধা রানী হেঁটে যাচ্ছে, তাই বলছে তপন তাপিত কত কুসংকর শত শত। তপন তাপিত কত কুসংগর শত শত তপন তাপিত কত কুসংকর শত শত। দিয়া ভেদিছে রাঙা পাই পাই রে ছেড়িয়া জেড়িছে রাঙা পায়ে পায়ে রে চেলিয়া ভেদিছে রাঙা পায়ে পায়ে রে। কুসংকুর মানে কি? তপন তাপিত কত কুসংকর শত শত। কুসংকুর মানে কি? কুশ ঘাস চেনেন? কুশ ঘাস ওই বালির ওপর দিয়ে যখন ফোটে বেল কাটার মতো শক্ত হয়, তাই রাধা রানীর পায়ে ফুটেছে। সখীরা বলছে, রাধে তোর পায়ে কাঁটা ফুটেছে, তোর কষ্ট হচ্ছে না? দাঁড়া বার করে দি। রাধা রানী বলছে, সখী কাঁটা বার করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, ওইটুকু দেরি রাস্তায় না করে যদি ওইটুকু আগে আমার গোবিন্দের কাছে পৌঁছাতে পারি, এ দেহ যার আমি তার কাছে ফেলে দেব, তার দেহের কাঁটা সে বার করুক আর নাই করুক, ব্যথা লাগলে তার লাগবে, আমার তো কিছুই হবে না। রাধে রাধে। এই হচ্ছে কৃষ্ণ প্রেম। রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমি কেন প্রেম করব না? আগে এগুলো করুন। রাধা কৃষ্ণ প্রেম করে জগতের কাছে পূজনীয় হয়েছে, তুমি আমি প্রেম করে গ্রামের কাছে ঘৃণিত হয়েছি। হরি বল হরি বল। প্রেম কাকে বলে জানেন? আমরা জগতে যা করি সব কামের তাড়নায় করি। প্রেম আর কাম সম্পূর্ণ আলাদা। প্রেম তিন প্রকার হয়, একটা অশুদ্ধ প্রেম, একটা বিশুদ্ধ প্রেম, একটা প্রসিদ্ধ প্রেম। অশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু হয় না, তাকে অশুদ্ধ প্রেম বলে। বিশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে গোবিন্দ সুখ পাবে এবং আমি সুখ পাবো, এই প্রেমের নাম হচ্ছে বিশুদ্ধ প্রেম। আর প্রসিদ্ধ প্রেমের নাম কি? যে প্রেমে একমাত্র গোবিন্দ সুখ পাবে, আমার সুখের কোনো প্রয়োজন নাই, এই সুখে বলা হয় প্রসিদ্ধ প্রেম। প্রসিদ্ধ প্রেমটা কেমন? পৌষ মাসের প্রচন্ড ঠান্ডাইতে ছেলে মাকে নিয়ে মা ছেলেকে নিয়ে শুয়ে আছে, ছেলে মায়ের কোলে পায়খানা করে দিয়েছে, মায়ের রাগ হয় না? ধুরা ভালো লাগে না, আমার কেন মরণ হয় না? এত লোকের মরণ হচ্ছে, আমি কেন মরতে পারি না? আমার কি কপালে মরণ লেখা নাই? মা এতবার বলছে যে আমার কেন মরণ হয় না, কিন্তু মা একবারও বলেন আমার ছেলেটার কেন মরণ হয় না। এও একটা প্রেম। ছেলে মাকে ধরে পেটাচ্ছে, ক্লাবের লোকের ছেলেরা বলছে, ঠাকমা আমি কি তোমার ছেলেকে থানায় দেব? তোমাকে ধরে পেটেছে। বলে, না না বাবা, কেন? ওকে থানায় দিস না। কেন? ওকে পুলিশে ধরে পেটাবে। এও একটা প্রেম, এটাকে বাৎসল্য প্রেম বলা হয়। তা আমাদের জগতে যে প্রেম, এই প্রেমকে প্রেম বলা হয়, কাম বলা হয়। কাম আর প্রেম সম্পূর্ণ আলাদা। কেন? কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম শুধু নিতে চাই, দিতে চাই না, কিন্তু প্রেম শুধু দিতে চাই, নিতে চাই না। এটারই নাম প্রেম। আমরা বলি রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমি কেন করব না? এগুলো করুন, তার
তারপরে বলবে না রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব না, কৃষ্ণ 16,108 বিয়ে করেছে আমি কেন করব না। তার ক্ষমতা আছে, সে করেছে 16,108 জনকে, সে তো 16,108 জন করেছে। তুমি 16টা বিয়ে করো না, তোমার হাড়ে দুল্প ঘাস জন্মে যাবে। অত সস্তা নাই বাবা। জানো 16,000 মানে কি? 16,000, বুঝতে পেরেছেন? 16,000, 16 জন এই দেহের মধ্যে হা করে আছে। দশেন্দ্রিয় সররিপু। এই যেমন নখ, নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো, ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো, চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে। 16,000 আর 108 জনকে জানেন? জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, 8 জন হচ্ছে অষ্টসখী। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন। এরা স্ত্রী নয়, এরা ছিল মহিষী। আমরা জানি না, শুনি না, শুধু উল্টো পাল্টা কথা বলে যাই। আগে রাধাকৃষ্ণ সম্পর্কে জানো, তারপরে রাধাকৃষ্ণ সম্পর্কে কথা বলবে। তাই পায়ে কাঁটা ফুটে যায়, আমি বার করব না। কেন? বার করতে গেলে তো দেরি হবে। ওইটুকু দেরি আমি রাস্তায় না করে যদি কৃষ্ণের কাছে পৌঁছাতে পারি, তার দেহের কাঁটা সে বার করে নেবে, আমার বার করার দরকার হয় না। এই হচ্ছে কৃষ্ণ প্রেম। আর গোবিন্দকে পেতে হলে বিশ্বাস ছাড়া কিন্তু গোবিন্দকে পাওয়া যায় না। কেমন? যখন পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুন্তি এবং দ্রৌপদী বনবাসে এসেছিল, একদিন যুধিষ্ঠির সহদেবকে বলেছিল, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে আমাকে জল এনে দেবে। যুধিষ্ঠির সহদেব জল আনতে গিয়েছে, দেখে কিনা খুব সুন্দর একটা পুষ্করণী। সেখান থেকে যেই না জল নিতে যাবে, অমনি একজনা বলল, দাঁড়াও সহদেব। সহদেব বলল, তুমি কে? বলল, আমি ধর্মরাজ বক। কি চাও? আমার 4খানা প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জলস্পর্শ করো। সহদেব কান দিল না, একটা বক আমাকে জ্ঞান দিচ্ছে। যেই না জলস্পর্শ করলো, অমনি মারা গেল। যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হলো সহদেব তো ফিরে এলো না। আচ্ছা অর্জুন তুমি যাও তো জলে, অর্জুন তুমি যাও তো, একই ঘটনা। ভীমকে পাঠালেন, একই ঘটনা। নকুলকে পাঠালেন, একই ঘটনা। 4 জনাকেই যখন ফিরে এলো না, বা যুধিষ্ঠির নিজে এসে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। এবার যুধিষ্ঠির যেই জলস্পর্শ করতে যাবে, অমনি ধর্মরাজ বক বলল, দাঁড়াও যুধিষ্ঠির, আমার 4খানা প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জলস্পর্শ করো। আমার প্রশ্ন উত্তর না দিয়ে তোমার 4 ভাই জলস্পর্শ করেছে, তাদের মরণ হয়েছে। তুমিও যদি আমার কথা না শুনে জলস্পর্শ করো, তোমার মৃত্যু হবে। যুধিষ্ঠির তখন করজোর করে বলছে, বলুন কি 4টে প্রশ্ন? এই জায়গাটা ধর্মরাজ বক অর্থাৎ মহাজন প্রশ্নটা করেছেন। কি প্রশ্ন? কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে? কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে? কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে? কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে? বলো কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে? আরে কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে? বলো বলো কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে? কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে? কি বা বার্তা? বার্তা মানে কি মা? সংবাদ। বাহ, বলো তোমার সংবাদ কি? যুধিষ্ঠির বলছে, আমার সংবাদ শুনতে চান? আমার সংবাদ খুব খারাপ। কেন জানেন? যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটি হলো নৈরাশা। আমি বেশিছি এ জগতের ভালোবাসা। আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। হরি বল, হরি বল। যে চোখ পেয়েছিলাম আমি গোবিন্দের রূপ মাধুর্য দেখার জন্য,
সেই চোখে শুধু টিভি সিরিয়াল ফেসবুক দেখে কাটিয়ে দিলাম, কত কুবস্তু দেখলাম, কিন্তু ওই চোখে একটু গোবিন্দের রূপ মাধুর্য দর্শন করা হলো না। যে নাক পেলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে কান পেয়েছিলাম হরিনাম শোনার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম, হরিনাম শোনা হলো না। যে বদন পেয়েছি হরিনাম বলার জন্য, সেই বদনে কত বাজে কথা বললাম, পোল্ট্রির ঠ্যাং চেবালাম, খাসির মাথা চেবালাম, সুরাপান করলাম, গুরুজনদেরকে কত ছোট বড় কথা বললাম, আজে বাজে কথা বললাম, কিন্তু ওই বদনে আমার একটু গোবিন্দের নাম করা হলো না। যে হাত পেয়েছিলাম গোবিন্দকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, বাম্মার চুলের মুঠি ধরেছি, বাবা মাকে ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, কিন্তু ওই হাতে আমার একটু গোবিন্দের আরতি করা হলো না। যে চরণ পেয়েছিলাম গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, গোবিন্দের মন্দিরে যাওয়া হলো না। যে মাথা পেয়েছি বৈষ্ণবের চরণে নত করার জন্য, সেই মাথায় কত ফুটবলের হেড দিয়েছি, ভলিবলের হেড দিয়েছি, কত কুটবুদ্ধি জাগিয়েছি, কিন্তু এই মাথা একটু বৈষ্ণবের চরণে আমার নত করানো হয়নি। অতএব যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটি হলো নৈরাশা। আমি বেশিছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। এইবার বলো যুধিষ্ঠির, কি আশ্চর্য। যুধিষ্ঠির বলল, আমার কাছে আশ্চর্য দুটো আছে। কি জানেন? আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, জানেন? সেই বাড়ির মালিক এত আরামপ্রিয় ছিল, তার কি না নেই। 5 তলা বিল্ডিং বাড়ি, 4খানা রাশিয়ান কুকুর, 6 জন শুধু ছিল তার হাত পা টেপার জন্য। কিন্তু আশ্চর্য কি জানেন? সেই ব্যক্তি যখন মরে গেল, সম্বল হলো তার বাঁশের দোলা। যে স্পঞ্জ গদির ওপর শুতো, তাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পিষ্টে করে বেঁধে 4 জনা কাঁধে তুলে নিয়ে গোবর জল ছেটাতে ছেটাতে বলা হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে তার দেহটা পুড়ে ছাড়খাড় হয়ে গেল। মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। যে ফাটালো সে দেখলো এত আরাম প্রিয় ব্যক্তি শ্মশানে সব শেষ। সে দেখে এসে বাড়িতে এসে আর তার ভাইয়ের মাথায় বাড়ি মারতে দ্বিধাবোধ করছে না, কেবল 2 হাত জায়গার জন্য। রাধে রাধে। এক আশ্চর্য। আর এক আশ্চর্য কি? একটা কলসির জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে 1খানা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বক বলে তত্ত্বটা কি? বলছে একটা মেরে স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7টা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য আর পৃথিবীতে হয় না। বাহ। এইবার বলো যুধিষ্ঠির, পদ বলি কাকে? পদ মানে কি? পথ, পথ মানে রাস্তা, কিন্তু পদ, পদ মানে মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ অনুসরণ করে গেছে, সেই পথ অনুসরণ করি না বলেই আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। কেন? মহাজন বলছে একাদশী অমাবস্যা পূর্ণিমা দিনে মাছ মাংস খেও না। আমরা কি মহাজনের কথা মানি? একাদশী অমাবস্যা পূর্ণিমাতে যা পাই তাই খাই। ওই জন্যই তো আমাদের অল্প বয়সে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, কীর্তন শুনতে সে সামনে 1 হাত করে জায়গা ছড়িয়ে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ পা ছড়াবে তাই। কেন? মহাজনের কথা মানি না বলে। অনেকে আছে দেখবেন বলে, বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন, আত্মা ভগবান।
ধরো রাস্তা দিয়ে যাচ্ছে কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলবেন মেরো না, আত্মা ভগবান সে আছে তাই জড়িয়ে ধরেছি, হবে? আবার দেখবেন অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলক মালা করার দরকার হয় না, মনেই তিলক মালা পরিয়ে দেয়। তা বাবা, যারা পুলিশের চাকরি করেন তারা যদি ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে যায়, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে যদি বলে তুমি পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে এসেছো কেন, তখন সে যদি বলে দিদি মন যদি ঠিক থাকে ধুতি পুলিশের ড্রেস পরা দরকার হয় না, ধুতি পাঞ্জাবি পরলে মনেই পুলিশের ড্রেস পরার হয়ে যায়, হবে তোমারে ঝেঁটিয়ে বিদায় করে। তো মহাজনের কথা মানি না বলে অনেকে বলে বালিশে বসো না, কেন? নাকি পেছনে ফোড়া হয় না, আসল কথাটা কি বসো না, ফেটে তুলা বেরিয়ে যাবে। দুয়ারে বসো না, ঋণী হবে না। আসল কথাটা কি, যেতে আসতে অসুবিধা হবে। সিঁদুরটা পরো, সিঁদুর পরতে হয় কেন? আজকাল তো আর কেউ সিঁদুরই পরে না, না পরে, তবে সব অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। আমি কিন্তু আবার সবাই না, কিছু কিছু মানুষ অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। অ্যাঙ্গেল বোঝেন? অ্যাঙ্গেল বোঝেন না? এখানের মায়েরা ভালো, ওই অ্যাঙ্গেল করে পড়ে না, খুবই ভালো। ওই কলকাতায় থাকে তো, ওখানকার দিকের কথা বলছি। অ্যাঙ্গেল মানে এই জায়গাটায় যে সিঁদুরটা পড়ে, এই জায়গাটায় সিঁদুর পড়ে, তারপরে আবার চুলটা চাপা দিয়ে দেয়, কেন বলেন তো? যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে, অ্যাঙ্গেল করে সিঁদুর পড়ে। কিন্তু সিঁদুরটা পড়তে হয় কেন? সিঁদুরটা কার রক্ত থেকে তৈরি হয়েছে সেটা পরের কথা। সিঁদুরটা পড়তে হয় তার একটাই কারণ, আমার একজন মালিক আছে, আমি 12 জন নই, আমি 10 জন নই, এর প্রমাণ সিঁদুর। বলুন তোমার সিঁদুরটা লাল হলো কেন? লাল হলো কেন? কালো হতে পারতো তো, নীল হতে পারতো, লাল হলো কেন? রেড সিগন্যাল, ওখানে গেলেই ধাক্কা খাবেন, ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, জায়গাটা বুকিং হয়ে রয়েছে। তাহলে মহাজনের কত অপূর্ব চিন্তা ভাবনা বলুন তো। তারা চিন্তা ভাবনার কাছে আমরা কি করেছি? তাই মহাজনের কথা মানি না বলে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হয়। তো ধর্মরাজ বাঘ বলছে, এইবার বলো যুধিষ্ঠির, কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে? যুধিষ্ঠির বলল, যিনি পরবাসী নন, পরের গৃহে বাস করেন না, তিনি সুখী। আমরা তো সবাই পরবাসী, পরের গৃহে বাস করি। এই যে ঘরগুলো দেখছেন, ঘরগুলো কি আপনার আমার? আজ আপনি আছেন, কাল আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে থাকবে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে। ঘর ঘরের জায়গা রয়ে গেছে, আমরাই কেবল যাতায়াত করতে থাকি। কেন? দেখবেন আর ইহজগতে কেউ কিন্তু আমরা চিরকাল থাকতে আসেনি। কোনো একজন ব্যক্তি যদি ভাড়াটে ঘরে বাস করে, সেই ঘরের কিন্তু একটা মেয়াদ থাকে। মেয়াদ যদি শেষ হয়ে যায়, মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, লিমিটের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। দেখবেন ওষুধের কারখানায়, যখন একটা মেডিসিনের কারখানায় মেডিসিন তৈরি হয়, তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয়। তেমনি আমরা যেদিন গোবিন্দের কারখানায় জন্মেছি, আমাদেরও 4 আঙুল কপালে লিখে দিচ্ছে আমাদের এক্সপায়ারি ডেটটা কবে। তাই বলো না পুরো বয়সে গিয়ে হুড়ো মারবো, রেডি হয়ে থাকো, ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো। কেন? দেখবেন আমাদের চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, কিন্তু চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তারের আছে বলুন? চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ, বৈষ্ণব সমাজ। লক্ষ হীরার মতো পতিতার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। হরিদাস ঠাকুর
গোপাল গোপালের চরিত্র প্রদর্শন করেছিল সাধু সমাজ। শ্রীবাস পণ্ডিত জগাই মাধবের চরিত্র প্রদর্শন করেছিল সাধু সমাজ। নিত্যানন্দ প্রভু আর সেই চরিত্রকে অপারেশন করার জন্য স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছেন। কোনো ইঞ্জেকশন নিয়ে নয়, ঔষধ নিয়ে নয়, ট্যাবলেট নিয়ে নয়, এনেছেন কি হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলা, নামই বকে বলা। কালেও নাচতে হব, নাচতে হব, নাচতে হব গতি তাই সেই নাম বেলাচ্ছেন। আর রাধারানী সেই কৃষ্ণ দর্শনে যাবেন বলে পায়ে কাঁটা ফুটেছে। রাধারানী তো বলল আমি বার করতে পারবো না। তখন কাঁটা নয়ন জলে হেসে বলছে, হে রাধে, হরি বল। আমি জানি রাধা, আমি তোমার চরণে ফুটে, তোমার চরণে বিধে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক ব্যথা দিয়েছি, অনেক লাঞ্ছনা দিয়েছি। কিন্তু হে রাধারানী, তুমি জানো তোমার চরণ হতে বঞ্চিত করো না গো রাধারানী। তোমার চরণ হতে বঞ্চিত বঞ্চিত করো করো না গো রাধে। আমি তোমার চরণে কেন ফুটেছি জানো? তুমি যাবে, যেই না নিধুবনে যাবে, অমনি আমরা রাধা কৃষ্ণে যুগল দর্শন করব। রাধে গো, তোমরা যাবি মিলন দিতে, আমি রাধা গোবিন্দের লীলা দর্শন করিব বলে রাধা গোবিন্দ লীলা আমরা যেন দর্শন করিতে পারি। আমাদের কাঁটা জনম আহা, ধন্য হবে রাধা কৃষ্ণে যুগলে দেখব। জন ধন্য কবি সেই রাধা গোবিন্দ লীলা দর্শন করিতে পারিব। নিধুবনে গিয়ে আমরা
দর্শন করব নিধু বনে গিয়ে রাধা গোবিন্দের দর্শন করব। নিধু বনে গিয়ে আমরা রাধা গোবিন্দ লীলা দর্শন করব। নিধু বনে গিয়ে আমরা রাধা গোবিন্দ লীলা দর্শন দিতে পারিব। এই আমরা বলি জয় রাধে রাধে বলে মনে করিতে পারব। রাধে জি রাধে বলে রাধা দর্শন করিতে পারব। গোবিন্দ লীলা যেন দর্শন করিতে পারি। এইবার রাধারানী চলেছেন। রাধারানী যেতে যেতে রাধারানীর কাপড় খুলে গিয়েছে। ওগো রাধার উড়ানি পড়িছে ভূমে, ঘামচু আইছে মুইয়ে। উড়ানি পড়েছে ভূমি, ঘাম চোখ আইছে বয়ে। উড়ানি পড়িছে ভূমে, ঘামচু আইছে মুইয়ে। কি সবারে উড়ানি পড়েছে ভূমি, ঘাম চোখ আইছে বয়ে। ঝলমল কি বা শোভা পায়। আর ঝলমল কি বা শোভা পায়। আয় আয় ঝলমল ঝলমল কি বা শোভতা ঝলমল কি বা শোভা আমার ঝলমল 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 কি বা শোভা জয় রাধে। কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষার জন্য যাবে। যার যেমন সামর্থ্য আছে কমিটিকে অবশ্যই দান করবেন। তবে একটা কথা বলি, দেওয়ার ভয়তে যেন আবার কেউ উঠে চলে যাবেন না। যার যেমন সামর্থ্য আছে দেবেন। তবে একটা কথা বলি, এমন কিছু দেবেন না যেন ঝনঝন করে শব্দ হয়। শব্দ যাতে না হয় এমন কিছু দেবেন। কারণ একটা কমিটিকে একটা হরিবাসর চালাতে গেলে প্রচুর কষ্ট করে চালাতে হয়। আপনারা এই যে দান করছেন, এই দানেই কিন্তু কমিটি হরিবাসর চালাতে পারে। কারণ একটা কমিটি এই যে হরিনাম দিচ্ছে, আর বাইরে থেকে কিছু মানুষ এরা এই হরিনামে যোগ দিতে চায় না। এখানে খাওয়ার ব্যবস্থা আছে কিনা, আমি খাওয়ার ব্যবস্থা তখন ছিল তাই না, কিছু হ্যাঁ থাকুক নাই থাকুক, কিছু কিছু মানুষ আছে দেখবেন এরা কীর্তন শোনার সময় আসে না, ঠিক যে সময় খাওয়া দেয় ওই সময় ওরা আসে। এসে খেয়ে দিয়ে চলে যাওয়ার সময় বলবে এ 2 নম্বরই পয়সা ছাড়া হয় না। নিজে করবে না, অপরে করলে তো সহ্য হয় না। কিন্তু বাবা তোমার হিংসা পরের কথাটা কি ভুলে গেছি? সবাই কিছু কিছু মানুষ। আমার জয় রাধে রাধে। তুমি যত হিংসা করবে পরের বারে আমার প্যান্ডেল আরো তত বড় হবে, আমি আরো তত বড় বড় কীর্তনিয়াকে আনতে পারবো। তোমার হিংসা আমার জয়। আর একটা কথা বলবো, কমিটির কাকুরা যেন সর্বপ্রথম আমার কাছে আসে। ওই কাকুদেরকে বলবো সর্বপ্রথম যেন আমার কাছে আসে, তারপর সবার দান নেবে। বাবা এখন বের করুক। জয় রাধে।
কৃষ্ণ বলে বাহু তুলি নাচ রে বনে করি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন ভরি বলে একবার কৃষ্ণ বলে হরি বল। বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলি নাচ রে বনে করি বলে লীলা এখনো শেষ হয়নি, বসবেন।